আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে স্বাগতম এই সুখাও বাঙালি ইউটিউব চ্যানেলে। তো বন্ধুরা, আজকের এই চিকেন চানা মশলার রেসিপি শেয়ার করছি। তো কিভাবে রেসিপিটা করলাম অবশ্যই ভিডিওটা দেখার অনুরোধ রইল। প্রথমেই কিন্তু আমরা যে কাবলি ছোলা ছিল সেটাই কিন্তু সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। এখানে কিন্তু প্রায় 400 গ্রামের মতো কিন্তু কাবলি ছোলা ছিল এবং এই কাবলি ছোলাটা কিন্তু দিয়ে দিচ্ছি, কারণ এখানে কিন্তু সিটি মারতে হবে এই জন্য। তো আমরা কিন্তু দিয়ে দিলাম। এরপরে কিন্তু জল দিচ্ছি, পুরো একদম মানে একটু ভিজে ভিজে যাবে সেরকম জল দিলে হয়ে যাবে। এবং শুধুমাত্র কিন্তু 2টো সিটি মারতে হবে এবং এর পরিমাণ মতো কিন্তু লবণ দিয়ে দিচ্ছি 1.5 চামচ। তারপরে কিন্তু এর প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে দিচ্ছি এবং 2টো সিটি মারা পর্যন্ত অপেক্ষা করব। তারপরে ওদিকে কিন্তু আমরা দেখো চারমগজ নিয়েছি, পোস্ত নিয়েছি, 8-10টা কাজু বাদাম নিয়েছি এবং শাহ মরিচ নিয়েছি এবং 5টা এলাচ নিয়েছি। সবুজ এলাচ কিন্তু নিতে হবে, তাহলে কিন্তু সেন্টটা খুব ভালো হবে। এইগুলোকে কিন্তু ভালো করে পেস্ট করতে হবে পেঁয়াজ সাথে, ঠিক আছে? তো পেঁয়াজ আমি দেখাচ্ছি এবারে। পেঁয়াজ আর কাঁচা লঙ্কা নিয়েছি, এই পেঁয়াজ কাঁচা লঙ্কার সাথে কিন্তু পেস্ট করতে হবে। করে কিন্তু এর যে গ্রেভিটা হবে সেই গ্রেভির রেসিপিটা হচ্ছে এটাই। তো আমি এটা একে একে দিয়ে দিচ্ছি এবং দিয়ে কিন্তু এটা মিক্সিং করে নিতে হবে। তো অল্প অল্প করে দিতে হবে, একবারে তো আর ধরছে না, তো এই জন্য এ করে নিলাম। তো এবারে কিন্তু আবার আমি আলু ছোটো ছোটো কিন্তু কেটে নিয়েছি এবং তেল কিন্তু গরম করতে বসিয়ে দিয়েছি এবং আলু দিয়েও দিয়েছি, একটু আগেই দেওয়া হয়ে গিয়েছে। এবং যাই হোক, এটাকে কিন্তু ভালো করে কড়কড়া করে কিন্তু ভেজে তুলে নিতে হবে। তোমরা দেখতে পাচ্ছ আলুকে কিন্তু মানে কোনো রকম লবণও দেবো না, কোনো রকম হলুদও দেবো না। দেখো পুরো রেডি হয়ে গেছে, একদম পুরো চিপসের মতো করে। তো এইগুলোকে কিন্তু পুরো জল মানে তেল ঝরিয়ে তুলে নিতে হবে। তো পুরো আমার তোলা হয়ে গেল। এবারে আমাদের যেটা করতে হবে সেটা হলো কড়া বসাতে হবে। ফের কড়া বসিয়ে দিলাম। তো তারপরে কিন্তু আমাদেরকে তেল দিতে হবে। আমি এখানে সাদা তেল ব্যবহার করছি, তোমরা চাইলে সর্ষের তেলও ব্যবহার করতে পারো এবং কিংবা সাদা তেলও ব্যবহার করতে পারো। তো এদিকে কিন্তু যে বাটারটা রেডি করেছিলাম আমরা গ্রেভির জন্য, সেটা কিন্তু মানে করলাম, মানে পুরো রেডি আছে। এটা কিন্তু দিয়ে দিতে হবে এবং আস্তে করে দিতে হবে গ্যাসের ফ্লেমটা, কারণ যদি পুড়ে গেলেই কিন্তু তিতো হয়ে যাবে। তো এই গ্রেভিটা দিয়েই কিন্তু ভালো করে কিন্তু আমাদেরকে নাড়তে হবে, জল ছাড়া পর্যন্ত কিন্তু ওয়েট করতে হবে। তো আস্তে আস্তে নাড়বে, কারণ এই সময় যদি একটু ছিটকে গায়ে লাগে কিন্তু গেল গা হাত পা পুড়ে। তো তলে যাতে ধরে না যায় সেটা কিন্তু নজর রাখবে। আর খুব একটা ভালো কিন্তু সেন্ট বেরোচ্ছে এই সময়, যেহেতু কারণ এর মধ্যে এলাচ আছে, মরিচ রয়েছে এবং ওর মধ্যে খুব একটু ঝাল ঝাল ভাবও থাকবে। তো দেখো একটু অনেকটা চাপের মতো লাগছে। তবে যাই হোক, এটাকে কিন্তু ভালো করে কিন্তু কষাতে হবে। তো যাই হোক, আগে কিন্তু চিকেনটা দিয়ে দিই এটা। চিকেনটা দিলাম, দেওয়ার পরে ভালো করে কিন্তু নাড়তে হবে। নেড়ে নিয়ে কিন্তু এখানে লবণ দিতে হবে। তো তোমরা চাইলে কিন্তু চিকেনটা একটু বেশি দিতে পারো। আমার এখানে প্রায় 150 গ্রাম চিকেন ছিল এবং এখানে কিন্তু আমি 1 চামচ লবণ দিয়ে দিচ্ছি। 1 চামচে হচ্ছে না, আমাকে আরও 1.5 চামচ লবণ দিতে হলো। তো লবণ দিয়ে দিলাম। তারপরে ভালো করে কিন্তু নাড়লাম। তো এই সময় ধরে না যায় তলা, সেটা কিন্তু খেয়াল রাখবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু খুব জোরে দেওয়ার দরকার নেই। এবং তারপরে কিন্তু 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম এবং এখানে কিন্তু কিছুটা কাশ্মীরি লঙ্কা কিন্তু ব্যবহার করলাম। তারপরে কিন্তু এখানে ভালো করে নাড়তে হবে। তো এই ভালো করে নাড়ার পর মানে এইটা হলো কি বলো তো, বেশি পুড়ে গেলে প্রবলেম আসবে, তাই ভালোভাবে নাড়তে হবে বারবার। এবং তারপরে 1 চামচ কিন্তু আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। ভালো করে নাড়তে হবে, গ্যাসের ফ্লেম কিন্তু জোরে দিলে হবে না, যেহেতু আদা রসুন রয়েছে। ভালো করে আদা রসুনের গন্ধটা চলে গেলে তারপরে জল দেওয়া যাবে। তো দেখো মোটামুটি এখানে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। তারপরে দেখো জল দিয়ে দিলাম। তো ভালো করে নেড়ে নিচ্ছি। তো এরপরে মোটামুটি ঢাকনাটা দিয়ে দিলাম। এখানে আমরা কিন্তু ম্যাক্সিমাম 10 মিনিট কিন্তু ওয়েট করব, যাতে এই চিকেনটা সিদ্ধ হয়ে যায় এবং এখানে যাতে তেল ছেড়ে দেয় জলটা শুকিয়ে। তো দেখো এখানে 10 মিনিট কিন্তু হয়ে গিয়েছে, দেখলে বুঝতে পারবে কতটা সুন্দর লাগছে। এবং এর ওপরেই কিন্তু আমরা যে কাবলি ছোলাটা সিদ্ধ করেছিলাম 2টো সিটি মেরে, সেটা কিন্তু দিয়ে দিলাম।
তো এখানে ভালো করে নেড়ে নিতে হবে। তো অলরেডি কিন্তু আমরা লবণ দিয়েছিলাম কাবলি ছোলাতে, তো ওই জন্য সেক্ষেত্রে কিন্তু চিকেনের লবণ আর মানে দেয়া আছে, সেক্ষেত্রে কিন্তু কাবলি ছোলাতে আর লবণ দিলাম না। আর যতটুকু লবণ থাকলো এর মধ্যে, তার মধ্যে কিন্তু আমি আলুটা দিয়ে দিচ্ছি, কিন্তু এর মধ্যে কিন্তু আলুর মধ্যে লবণ টেনে নেবে, লবণ দেওয়ার আর কোনো প্রয়োজন নেই। তো দেখো তারপরে কিন্তু আমি এখানে জল দিয়ে দিচ্ছি, একটু বেশি করে জল দিতে হবে। জল দিয়ে মোটামুটি এখানে আমরা ফের 10 মিনিট কিন্তু ফোটাবো ফের। তো 10 মিনিটের মধ্যে কিন্তু মোটামুটি কাবলি ছোলাও সিদ্ধ হয়ে যাচ্ছে, যেহেতু আলু ভাজা, আলুর আর সিদ্ধর প্রয়োজন নেই। তো এখানে মোটামুটি গ্রেভিটা ঘন হয়ে আসলে, তেল ছেড়ে দিলে কিন্তু আমরা মোটামুটি নামাবো। তো দেখো আমি এবার 10 মিনিট আমার ফের হয়ে গেছে, আমি ফের আবার দেখো ঢাকনাটা খুলে দিয়েছি, দেখো কি সুন্দর লাগছে দেখতে। তো এখানে কিন্তু এখানে আমি কিছুটা বিরিয়ানি মশলা অ্যাড করলাম। তো বিরিয়ানির মশলা রেসিপি কিন্তু খুব তাড়াতাড়ি আসবে, এবং তার সাথে কিন্তু ঝর্ণা ঘি অ্যাড করলাম। তো এখানে ঝর্ণা ঘি প্রায় 1 চামচের ওপরে দিয়েছি। তো এই মশলার ওপরে ঘি মিশিয়ে কিন্তু নাড়তে হবে, নাড়লে কিন্তু এই সময় প্রচুর ভালো সেন্ট পাওয়া যায়। তো এই হালকা করে নেড়ে দিয়ে নেড়ে দিলে কিন্তু দিয়ে পরিবেশন করলে কিন্তু হেভি লাগবে খেতে। তো আমি এটুকু গ্যারান্টি দিয়ে বলছি, আমার এই রেসিপিটা ফলো করে রান্না করলে তোমরা বিয়েবাড়ি তো দূর কি বাদ, তোমরা পৃথিবীর সেরা রান্না কিন্তু শিখতে পারবে। তো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড